মদিনার মহিলা, তার কানে আওয়াজ পৌঁছে গেছে হাইয়া আলাল জিহাদ। মহিলাটা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউ মাউ করে কাঁদতেছিল। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয় আর বলে, মাগো তোমার কি কষ্ট হয়? তুমি কি কোনো ব্যথা পাইছো? ও মা, গভীর রজনীতে হঠাৎ করে হাউ মাউ করে কেন কান্দো? মা বলে, বাবা রে, ওই দেখ বেলাল ঘোষণা দেয় হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবী জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করতেছে। আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিছে, কারা আছো যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও, বেঈমানের ব্যাপারে যুদ্ধ হবে। কিন্তু মহিলা কান্দে এই কারণে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার একটা উপযুক্ত সন্তান নাই গো। যে সন্তানটাকে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার তেমন কোনো সন্তান নাই। কত মা তার সন্তানকে সাজাইয়া গুছাইয়া যুদ্ধের ময়দানে পাঠায়া দিছে, শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। মিথ্যা কথা বলতে বলতে এমন হয়েছে, চিন্তা করে আমি যে কথাটা কইছি আমার কথাটা বিশ্বাস করছি না। যখন দেখেন না মানুষে বেশি একটা সাপোর্ট দিতেছে না, তখন কসম করে কইছি, আমার বাড়ির কসম। মানে তার কথার উপরে তার নিজেরই বিশ্বাস নাই, তখন কথাটার ওজন বাড়ানোর জন্য সে বাড়ির কসম করে, গাড়ির কসম করে, আবার বাচ্চা কাচ্চার কসমও করে। আসেনি এরকম কসম? আবার এমন কসমও করে, হয় বিশ্বাস করস না আমার মরা বাপের কসম। ইতা কসম আপনারা কোলা উড়াইছিনি আছে, মাগ্য মাগল হানদি আছে। বিশ্বাস করে না তার কথা, এর লিগে মরা বাপের কসম দিয়ে দিছে। তোমার তাম তাম বিশ্বাস করছি, কারণ এর নিজের কথার উপরে বিশ্বাস নাই। এই জন্য কথায় কথায় কসম, বুঝবেন এর মধ্যে বেজাল আছে, লোক সুবিধার না। কিন্তু কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। আমরা কেন কসম করি? কথার ওজন বাড়ানোর জন্য, ঠিক না? আমরা দামি জিনিসের কসম করি না সস্তা জিনিসে? দামি জিনিসের কসম করি কেন? ওজন বাড়াই বলে। আপনারা জিন্দিগিতে শুনছেন কেউ কসম করতে যে আমার জুতার কসম করছে? করতো না, কারণ এই জুতার কসম করলে মানুষ আর কথা তো বিশ্বাস করতোই না, উল্টা দিতেও পারে। এই জন্য মানুষ দামি জিনিসের কসম করে। আল্লাহও কসম করছেন, আমরাও কসম করি, দুইটা এক নয়। আল্লাহ কেন কসম করেন? আল্লাহর কথার তো ওজন বাড়ানোর জন্য কসম করা লাগে না, মালিকের কথার এমনি ওজন। কিন্তু কসম করলেন কেন? আমরা খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে এটা গুরুত্ব দেই না, তাই আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কসম করছেন। তা আল্লাহ দামি জিনিসের কসম করছেন, সময়ের কসম। সময়টা যে কত গুরুত্বপূর্ণ এটা একমাত্র সারা বিশ্বের মধ্যে বাঙালি বোঝে না। আনলে সব দেশ সময়ের মূল্যায়ন করে, একমাত্র বাঙালিরা সময়ের মূল্যায়ন করে না। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের দেশ হলো বাংলাদেশ। কথা কই না? ঠিক বলে। কয়টা জেলা ঘুরছেন? 64 জেলা ঘুরি। মাঝে মধ্যে উন্নয়নের জোয়ার যখন গাড়ি উঠে তখন গাড়িয়ে কথা কয়। কিতা কথা কয়? দিহি গাড়িয়ে কথা কয়, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। মাগমায় এমন রাস্তা দিয়া যায় গাড়ি কথা কইয়া লাই। এই হালত কেন? বলে আমাদের সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। একটা রাস্তা বানাইতে 3 বছর 4 বছর লাগে সোনার বাংলাদেশে। এই 4 বছর যে জনগণ কত কষ্ট করে, এরপরে মনের একটা আশা যে যাক রাস্তাটা হইয়া লোক। কিন্তু কপালে এমন টাটা পড়ছে, 4 বছর পরে রাস্তা হইলে পরে 6 মাসের মাথার রাস্তা শেষ। রাস্তা শেষ। যেই সেই তার একমাত্র কারণ সময়ের মূল্য নাই। সম্মানিত শুধু আমরা সময়ের মূল্যায়ন করতে হবে। এই সূরাটার মধ্যে আল্লাহ সময়ের কসম করছে। আল্লাহ রাসূল বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই দিকে সময়ের মূল্যায়ন করবে সে তত ওই দিকে উপরে উঠে যাবে। দুনিয়ার দিকেও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, দুনিয়ার দিকে আপনি সবচেয়ে উপরে চলে যাবেন। আখিরাতের দিকে যদি সময়ের মূল্যায়ন করেন, আখিরাতের দিক দিয়ে আপনি অনেক উপরে চলে যাবেন।
মোট কথা হলো সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা কসম করছেন এবং আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। এখন আসুন এই সূরা নাজিল করে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন। আল্লাহ এই সূরা নাজিল করে রাসূলকে বলেন যে তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করে আমি জানাই দিছি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এই সূরা নাজিল করে আল্লাহ জানাই দিছে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তারা আপনাকে অপবাদ দেয় আপনি ক্ষতিগ্রস্ত না। এই সূরা একটা মাপকাঠি, এই সূরা একটা মিটার। মিটার বুঝুন হন আগে ভাল্লা চিনন ভাল্লা নাই অনলে মিটার। আল্লাহ কই এই সূরা আসর হলো একটা মিটার। এটার মধ্যে মাপ দিলেই বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আপনারা যারা এখানে বসে রয়েছেন এই জায়গা বসে এখনই মাপ দিতে পারবেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এখানে বসে বুঝতে পারবেন, খালি মাপ দেওয়ার সিস্টেমটা বুঝাইলি চলে। এখন আসুন আল্লাহ যে কইছে ক্ষতিগ্রস্ত আপনি নন, এদেরকে বলুন এই সূরা দিয়া মাপ দিতে, তারাই বুঝবে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। এই মাপটা আপনারা নিতে চাননি, এখানে বসে মাপ দিবেন ইনশাআল্লাহ। এখানে বসে আপনি নিজে নিজে বুঝবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন এক সূরা নাজিল করছে আমরা এটাতে মাপ দিলে নিজেই বুঝতে পারি কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। ওই আল্লাহ বুঝাইছেন এরার এখন চিল্লাচিল্লি না করে নিজেরা মাপ দিত, দিলি বুঝতে পারবো কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। মাপটা হইল এখানে লাভ আর লস দুইটা শব্দ। লাভ একটা শব্দ, লস একটা শব্দ। লাভ লস বলতে কি বুঝি? সর্বপ্রথম বুঝতে হবে ব্যবসা করতে গেলে লাভ আছে লস আছে। তো সর্বপ্রথম ব্যবসা করতে গেলে কি লাগে? পুঁজি লাগে। বলুন কি লাগে? পুঁজি লাগে, মানে মূলধন লাগে। এটা কিতা করেন আপনারা? কথা দিহন একবার বন্ধু গেছে ঘটনা কিতা পুঁজি লাগে। এই পুঁজি যখন আপনার কাছে মজুদ থাকবে যা আসবে এটারে কি কয়? লাভ কয়। এখন যদি পুঁজিও শেষ মুনাফাও আসলো না, লাভ না লস? লস। তাহলে লাভ লসটা তো বুঝছেন। মূলধন আছে এরপরে যা আসবে এটা হলো লাভ, কিন্তু মূলধনও শেষ মুনাফাও আসলো না, এটা কি? লস। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে বানাইছি একটা ব্যবসা মার্কেট। গোটা পৃথিবীটাকে বানাইছি একটা মার্কেট, এখানে তোমরা ব্যবসা করবা। ব্যবসা যে করবা ব্যবসার জন্য একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো হায়াত। পুঁজিটার নাম কি? হায়াত। এই হায়াত নামক সময়ের কসম করছে আল্লাহ। আল্লাহ কয় এই হায়াত হলো তোমার জীবনের পুঁজি। এখন তোমাকে পাঠাইছি দুনিয়া নামক বাজারে, ব্যবসা করবা। কি ব্যবসা? নেকির ব্যবসা। পুঁজি দিয়া নেক আমলের ব্যবসা করবা। এখন পুঁজি কতটুক দেয়? বলে কাউকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, কাউকে 40 বছর দিছে, কাউকে 80 বছর দিছে, কাউকে 30 বছর সময় দিছে। এখন আল্লাহ বলেন তোমার হায়াতের জিন্দেগি হলো 60 বছর, আমি আল্লাহ 60 বছরের পুঁজি দিছি। 60 বছরের পুঁজি দিয়া ব্যবসা করো পরকালের জন্য নেক আমল। এখন আপনি চিন্তা করেন তো, এখানে মাপ দেন। যার বয়স এখন বর্তমানে আছে 50 বছর, যাদের 50 বছর আছে এখন বাঁচবেন আর কয় বছর? গড়ে 10 বছর। যদি 60 বছর হায়াত পায় গড়ে বাঁচবো কয় বছর? 10 বছর। একটু কথা কই, 10 বছর। তাহলে জীবন থেকে গেল কয় বছর? 50 গেছে, কিন্তু এটা কিন্তু আপনার পুঁজি গেছে। রইল কয় বছর? এখন আপনি হিসাব মিলান, 50 বছরের পুঁজি চলে গেছে, বাকি 10 বছর দিয়ে আপনি কি ব্যবসা করছেন? আর যে মাত্র 10 বছর আছে কি ব্যবসা করবেন আপনি? বাকি 50 বছরের পুঁজি দিয়ে আপনি এই পর্যন্ত কি ব্যবসা করলেন? নিজে নিজে ভাববা দেখেন তো, আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আমার আপনার যাদের 30 বছর, এখানে অনেকের 30 বছর আছে, আমরা বাঁচলে না হয় আর বাঁচবো 30 বছর। তাহলে আমার জীবন থেকে 30 বছর চলে গেছে, 30 বছর পুঁজি গেছে, বাকি 30 বছর দিয়ে আমি কি ব্যবসা করব? এই ব্যবসায় কি আমি লাভবান হইতে পারবো না ক্ষতিগ্রস্ত? কথা হয় না? যুবক ভাই, রব্বে কারীম এই কথাটাই আমাদেরকে সূরা আসরের ভিতরে জানায়া দিলেন, বান্দারে দুনিয়া নামক এই জায়গাটা আমি একটা ব্যবসার জন্য পাঠাইছি, আর প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ একটা পুঁজি দিয়া পাঠাইছি। পুঁজিটার নাম হলো হায়াত। পুঁজির নাম কি? পুঁজি নামক হায়াত। এই হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা ভুলে যেও না,
ফুজি কিন্তু খুব সীমিত, আমাদের ফুজি একেবারে সীমিত। মুনাফা অসীম হওয়া দরকার। যার যতটুকু নেক আমল আছে হিসাব মিলায়া দেখেন ফুজি শেষ, নেক আমলের কোটা জিরো। বোঝা গেল জীবন পুঁজির ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত। আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত হইয়া যদি পরকালে আসস, উপায় রাখবো না, উপায় রাখবো না। কারণ আমি পুঁজি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। এটা এমন একটা ব্যবসা রে, যেই ব্যবসার একবার পুঁজি যদি শেষ হয়ে যায় আর কোনোদিন আপনাকে কেউ পুঁজি দিবে না। এই ব্যবসায় যদি একবার কেউ লস খায় গো, আর কোনোদিন ব্যবসায় সফল হতে পারবে না। আমার যুবক ভাইরা, প্রতিটা কথা আপনি দিলের কান লাগায় যদি শুনেন তাহলে বাড়িতে কিছু লইয়া যাইবেন। দিলের কান লাগায় শুনেন, প্রত্যেকটা মানুষের জন্য আজকের কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুবক যারা আছেন তাদের উপরে আমার একটা দরখাস্ত হলো, দিলের কান লাগায় আপনারা শুনবেন। কারণ এখন আপনাদের ফুজি আছে, মোটামুটি ফুজি এখনো এরা বুড়ার শিখে ভালো। যাদের 50 বছর হয়েছে এরা কিন্তু ফুজির কোটা একেবারে শেষ। আর যুবক ভাই, তোমার পুঁজি থাকতে থাকতে এখনই তুমি নেক আমলের ব্যবসা করা দরকার। কারণ এই ব্যবসায় একবার যদি লস খাই তাহলে আর কোনোদিন ব্যবসায় সফল হব না। আল্লাহ বলেন, হাবিব কাইন্দেন না, আপনার কান্নার প্রয়োজন নাই, মন খারাপ কইরেন না। হাবিব, তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। না, ক্ষতিগ্রস্ত আপনি হন নাই। সূরা আসর নাজিল করে জানায়া দিলাম, এই সূরা দিয়া যেন মাপ দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, তারা সকলেই বুঝতে পারবে। হায়াত, এটা আমাদের পুঁজি। পুঁজিটা আল্লাহ খুব সীমিত দিছে, অল্প পুঁজি দিয়া ব্যবসা করতে হবে। কিন্তু আমরা এখন নেকির প্রতিযোগিতায় আমাদেরকে পাওয়া যায় না রে, গুনাহের প্রতিযোগিতায় পাওয়া যায়। কথা হয় না? আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, নেকির প্রতিযোগিতায় মানুষ পাওয়া যায় না গো, মানুষ পাওয়া যায় গুনাহের প্রতিযোগিতায়। আল্লাহ না করুক এখানে আজকে যদি ওয়াজ মাহফিল না হইয়া মমতা জাফাইতো, এই যে বিদ্যুৎ দেবেছে, এই আফা যদি আইতো, মনে করেন এলাকার মধ্যে জায়গা হইতো, আপনারা যত মানুষ হয়েছেন এর থেকে বেশি গাড়ি হইতো। কথা হয় না? তার কারণ হলো মমতা জাফার একটা নাচ দেখার লাগে বুড়াটির সামনে চেয়ার নিয়ে বসে থাকতো। কারণ মমতা জাফার এখানে গুনাহের প্রতিযোগিতা হয়, তাই মানুষ গুনাহের প্রতিযোগিতার দিকে বেশি। ওয়াজ মাহফিলে যুবকরা আসতে চায় না, কারণ যুবকের মন নেকির প্রতিযোগিতায় টানে না, গুনাহের প্রতিযোগিতায় টানে। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন, বান্দা শুন, অনর্থক বানাই নাই, অকারণে তোরে বানাইছি না, নিষ্প্রয়োজনে তোরে বানাইছি না। বান্দা তুই কি মনে করছ অনর্থক তোরে বানাইছি? না বান্দা না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আমি তোদেরকে অনর্থক বানাই না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন যদি করি আল্লাহ কেন বানাইছেন, রব্বে কারীম বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব এই দুইটা জাতির আমি বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন বানাইছে? হ্যাঁ, কথা কই না কা? গোলামির জন্য বানাইছে। আল্লাহ স্পষ্ট করছে, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা গোলামির জন্য বানাইছি। গোলামি যদি না করস একেবারে ছেড়ে দিব না।
আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহকে ছাইরা দিব? কথা হয় না, এই ছেড়ে দিবে না। আল্লাহ পৃথিবীর কাউকে ছেড়ে দেয় নাই গো। আল্লাহ ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় নাই। ফেরাউনারে কি ছাইরা দিছিল? নমরুদ্দারে ছাইরা দিছে, ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় নাই। বুশরাও ছেড়ে দিবে না, ওয়াংশাংশচিরও ছেড়ে দিবে না, ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকেও ছেড়ে দিবে না। সবাইকেই ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। এবার হাবিবে কিবরিয়া আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব কাইন্দিল্লাহ, মক্কার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনারে ক্ষতিগ্রস্ত বলে আপনি ধ্বংস হয়ে গেছেন এই কথা বলে। না গো নবী না, আপনি ধ্বংস হন নাই। আমি আল্লাহ আপনাকে ভালোবাসি গো নবী। এই সূরা আসর নাজিল করিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই সূরাটা হলো একটা মিটার। এরা যদি মাপ দেয় নিজেরাই বুঝতে পারবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। জানার দরকার আছে, কথা হয় না? কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত? আরে যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনেন। হায়াত নামক যে একটা জিনিস আল্লাহ দান করছে একেবারে সীমিত। আপনি তাকায়া দেখেন অনেক মানুষের দাড়িগুলা সাদা হয়ে গেছে, এদের দাড়িগুলাও কিন্তু এমনি সাদা হয় নাই, একটা সময় কালো ছিল। কথা হয় না? একটা সময় কালো ছিল গো, আজকে দাড়িগুলা সাদা হয়ে গেছে। আজকে আমার আর তোমার এখনো দাড়িগুলা কালো, একটা সময় তোমারও পাকবে, তোমারও সাদা হবে, আমারও সাদা হবে। তার মানে সিগন্যাল হচ্ছে বেশি দিন নয়, সাদা হয়ে যাওয়ার সাথে সাথে বুঝে নিতে হবে সিগন্যাল। আর বেশি দিন নয়, অল্প সময়, তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এখন থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? কথা হয় না? আমার যুবক ভাই, বেশিরভাগ যুবকদেরকে উদ্দেশ্য করেই কথাগুলি বলছি। এখনো সময় আছে, দাড়ি এখনো সাদা হয় নাই। যাদের সাদা হয়ে গেছে এরা কিন্তু সিগনালে পড়ে গেছে। অনেকের দাঁতগুলি তোমার আমার মতো শক্ত ছিল, এখন আর লড়াচড়া করে। আগে চোখে দেখতো, এখন আমার আর তোমার মতো দেখে না। আগে নিজে নিজে চলতে পারতো, এখন লাঠি লইয়া চলতে হয়। কথা হয়? এই সময়টা আসার আগে আগে পরকালের ব্যবসায় সফল হতে হবে। কথা হয় না? ব্যবসার কিন্তু একটা সিজন আছে, সব সময় ব্যবসা জমে না। যুবক থাকতে, শরীরে শক্তি থাকতে নেক আমলের ব্যবসা করার দরকার আছে না নাই? বৃদ্ধ হয়ে গেলে নেক আমলের ব্যবসা করা যায় না রে। তারা এমন একটা দুর্বল হয়ে যায়, বেশি সময় উজুও রাখতে পারে না, তারপরে গভীর রাত্রে উঠতে পারে না, আগের মতো শরীরে শক্তি পায় না। তোমার আমার শরীরে এখন শক্তি আছে, আমরা এখন নেক আমলের ব্যবসা করার মতো একটা উপযুক্ত সময়। কিন্তু আফসোসের বিষয় হলো এখন আমরা সবাই দেখবেন শুধু গুনাহের প্রতিযোগিতায়। এই যে গজব বাইরিছে একটা মোবাইল এমন সুযোগ করে দিচ্ছে, অনলাইফের তোলে হুইয়া হুইয়াও 14 গোষ্ঠী উদ্ধার করা যায়। কথা হয় না? আগে গীবত চলতো শ্বাস তলে, গীবত চলতো বিভিন্ন জায়গায়, এক জায়গায় গোল মিটিং হইসা। এখন আর এগুলো লাগে না। অনলাইফের তোলে দেখছেন হুইয়া রয়েছে, কিন্তু না 14 গোষ্ঠী উদ্ধার করতেছে এটার ভিতরে। বাস্তব না বাস্তব? তাই আমাদের বুঝে নেওয়া দরকার, সময় কিন্তু খুব কম। এই যে এখানে বসে রয়েছেন আপনারা, যারা এখানে বসে রয়েছেন, সময় কিন্তু যাইতেছে। আবার অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা সময় যাইতেছে। কথা হন না? দুনো সময় কি একরকম?
এইখানে বৈশাখ সময় যায়, উপর থেকে সাকিনা নাজিল হয়, রাস্তাঘাটে সময় ব্যয় করতেছেন, সাকিনা নাজিল হয় না, গজব পড়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকটা মানুষকে নেকির প্রতিযোগিতায় আসতে হবে। যেখানে গেলে নেকি হয় সেখানে যাওয়ার দরকার আছে না না? যুবক ভাইরা আমার, আল্লাহ হাবিব এরপর ডাক দিয়া বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। সময় মানে হায়াতের কসম। হায়াতের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন চার কাজ যারা করবে তারা ব্যতীত বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত। আমরা আজকে 4টা কর্মসূচি লইয়া তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। হয় না? হ্যাঁ, রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন? আতলামা। এখন যদি কেউ উড়ে, বলুন তো দেখি, ওয়াদা বর খেলাপ করা কি? এটা জানেন না? এটা হলো মুনাফিকের খাসলত। কিসের খাসলত? এখন যদি কেউ উঠে কিচ্ছু কইতাম না, খালি সময় যে যায়, তখন আপনারা কইবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? কথা কই না দি? বেজ্জতি লিয়ে যাওয়ার লাগবো, মান সম্মান হারায়েন না। উঠা উঠে একবার টোটাল বন্ধ করে দিছি, লড়াচড়া করতে যে যাইবো খালি কইয়া দেবো যে কিতা যায়, আপনারা কইবেন মুনাফিক যায়। তে একেবারে শেষ, মান সম্মান লইয়া বাড়ি যাওয়া যেত না, আটকাই দিছি। বেশি সময় লম্বা করবো না, আপনারা বিরক্ত হন, এতটুক বয়ান আমি করবো না। বিরক্ত হওয়ার আগে ছেড়ে দিব, তবে একটু কথাগুলি মনোযোগ দেওয়া দরকার। রাজি আছেন? বলুন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ বলেন তারা ব্যতীত, যারা পালন করবে না তারা জাহান্নামী, তারা ক্ষতিগ্রস্ত। আর 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। মুসলমানরা আমরা বাড়িতে যাওয়ার আগে 4 কর্মসূচি লইয়া যাব। এবার আসুন, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার কর্মসূচি ঈমান। ঈমান আনবো কার উপরে? আপনারা কইবেন হুজুর এই বুঝি কর্মসূচি, আমরা যারা বইছি সব তো ঈমানদার। ঈমানদার রে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়, কারণ ঈমানের মধ্যে যে বেজাল আছে এটা আল্লাহ জানে। কথা ঠিক না? আমরা যে ঈমান, ইতার নিয়ে ঈমান কয় না। 5 টাকার এক সার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, ইতার নাম ঈমান নেই। গুরু খাইলেই মুসলমান হওয়া যায়, 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। এই তালের মুসলমান হইলাম আমরা। ইলেকশন আইলে দেখবেন প্রত্যেকটা শাসটল থাকে জমজমাট, ঠিক নেই? শাসটলে দেখবেন বইয়া যত নেতাগিরি আর যত আলাপ আছে, ভান খায় আর এই কত দামি দামি কথা, পণ্ডিত হিটলার বইয়ে আলাপ করতেছে। তো দেখবেন এই শাসটলের ভিতরে বিভিন্ন প্রার্থীর গা ঢুকে, আনারস মার্কে গা ঢুকে ঢুকে কিরে বুট কারে দিবি, তখন কি সুন্দর সিস্টেমে কয়, কখনো সিদ্ধান্ত হইছে না, বাপ লইয়া কয় কখনো সিদ্ধান্ত হইছে না। তা আনারস মার্কায় চিন্তা করলো সিদ্ধান্ত যে তৈছে না, এর একটা রং চা দে বালা কইরা। রং চা খাওয়ার পরে জিগায় সিদ্ধান্ত হইছে নি? না চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। আনারস মার্কা খুশি নি? খুব খুশি, বেচারা বুট পাইছে, খুশির ছুটে সালামাল কি দিয়ে গেছে। কিন্তু যে চা খাইছে এই বেচারা কিন্তু উঠে না, এ এখনো ট্যাংলারা। এত বইছো আজকে মাগরিব পর্যন্ত বইয়া থাকবো, তাই তো 10টা পর্যন্ত এ বইয়া ট্যাং লড়াই। তো কতক্ষণ পরে আইসে লাঙ্গল মার্কা, আয়া জিগায় কিরে বুট কারে দিবি? এখনো সিদ্ধান্ত হইছে না। চিন্তা করছে এখনো কি হইছে না, সিদ্ধান্ত হইছে না এখনো কর। তো লাঙ্গল মার্কা চিন্তা করলো সিদ্ধান্ত যেতে হইছে না, আর একটা দুধ চা দে। তো দুধ চা খাওয়ার পরে জিগায় বুট কারে দিবি? দুধ চা দিয়ে আপনি খাওয়াইছে, বুট তো আপনারই দেওয়ান লাগে। তো এ বেচারা খুব খুশি, সালামাল কি দিয়ে গেছে। হ্যাঁ উঠে না, এ কিন্তু বসে রয়েছে বইয়া এখনো ট্যাংলারা।
আর কি পণ্ডিতি আলাপ। আর দোকানদারও বিদায় করে না, এখানে বইয়া যখন থাকবো ছাত্র তৎক্ষণই চলবো, এর উড়াইলে তো বিপদ, তেনে বইয়া থাক। হেও বইয়া রয়েছে এক নামে আলাপ করতেছে মাজনের সাথে। কতক্ষণ পরে একটার আমার কাছে হিরো আলম, হিরো আলমে জিগায় কত বুট কারে দিবা, কয় এখনো সিদ্ধান্ত হইছে না। তে হিরো আলমের কফি খাওয়াইছে, কফি খাওয়ার পরে জিগায় বুট কারে দিবেন, কফি খাওয়াইছেন আপনি, বুটটা আপনার যেমন লাগে। দেখি বুট কয়টা দিছে, কয়জন রে ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, বাস্তব কইলাম না বাস্তব, ইতালের মুসলমান। এই কারণে ইওয়াজ আমরা লাগিয়া, ইওয়াজ কার জন্য? আমাদের জন্য। আমরা মনে করি কালেমা একবার পড়ছিলাম জন্মের সময়, মক্তবে গিয়া কলেমায়ে তৈবা পড়ছিলাম আর ইমানদার হয়ে গেছি। বিষয়টা এমন না। এখানে যদি মিটার থাকতো ইমান নাফার, দেখা যেত অধিকাংশ আমাদের ইমানই নাই। আমরা মনে করি টুপি একটা মাথার দিছে আর মসজিদে টাক্কুর টুকুর মারছি, পাঁচ ইমানদার হয়ে গেছে। অত সোজা না, কথা কই না দি, অত সোজা। আল্লাহ বলেন এক নাম্বার হলো ইমান, 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 ইমান। কিন্তু এত সহজ নয়। ইমান আনবো আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ইমান আনবো। আল্লাহর উপরে ইমান আনছি তো এক জায়গায় থাকবো। সেজদা কোন জায়গায় দিব? এক জায়গায়। এটা কার কার পায়ে? আল্লাহর। এখন ইমান আনছি আল্লাহর উপরে, সেজদা দিলাম নামাজে, সেজদা দিলাম মাজারে, সেজদা দিলাম দরগায়, আ জায়গায় বে জায়গায়, সব জায়গায় সেজদা মেরা দেয়। ইমান আছে না গেছে? কেমনে যায় কইতারেননি? আ জায়গায় বে জায়গায় সেজদা দিলে ইমান থাকবে না, ইমান থাকবে না। তাই ইমানদার রে আল্লাহ ওয়াজ করে ইমান আনতে হবে এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। কথা কথা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো শরীক নাই গো, কোনো ইলাহ নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আপনার ঈমান একটা আওয়াজ করলে দেখবেন, এখন যদি একটা বিকট আওয়াজ করে জুতা তুইয়া তোর দিব, বক্তা মল্ল না দেখলো, এটা দেখার টাইম নেই। বাস্তব নেই, এইগুলো ঈমান নয়। এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওই যে ফিলিস্তিনের মুসলমানের মতো ঈমান আনতে হবে। কথা হয় না? ফিলিস্তিনের মুসলমান ঈমানের জন্য নিজের সন্তান, মায়ের সামনে সন্তান শাহাদাত বরণ করছে। মা তার সন্তানের লাশ কাঁধে লইয়া হাসি মুখে যায়। আজকের রিপোর্টে দেখলাম, ভিতরে তো একটাই কথা, আমার সন্তান শহীদ হয়েছে গো, কিয়ামতের ময়দানে আমি একটা শহীদের মা হইয়া দাঁড়াবো। ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন ঘুম থেকে ওইটা দেখা যায় লাশের মিছিল। গতকালকে একটা ভিডিও দেখছি, কলিজা ফেটে যায় রে। সারি সারি লাশগুলা একটা গর্তের ভিতরে ফেলাইছে। ওই যে বেগু দিয়া তারপরে মাটি ফেলাইতেছে, স্কুবেটার দিয়া মাটি দিয়া সবগুলা লাশকে বরাট করছে। প্রতিদিন সারি সারি লাশ, দিনের জন্য, ইসলামের জন্য তারা জীবন দিয়ে যাচ্ছে। মা বাবা হাসি মুখে মেনে নিচ্ছে। এমন ঈমান দরকার আছে না নাই? কথা কয় না? ফিলিস্তিনের মতো ঈমান আনতে হবে গো। সাহাবায়ে কেরামরা ঠিক এমন ঈমান এনেছিল। আমার একটা ঘটনার কথা স্মরণ হয়ে গেছে। ফিলিস্তিনির একটা মা দেখলাম লাশ কাঁধে নিয়ে যায়, আর তার মুখে মুচকে হাসি। হয়তোবা মনে মনে এটাই ভাবতেছিল, হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবো। আল্লাহর নবীর জামানায় হযরতে বেলাল জিহাদের একটা ঘোষণা দিছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ প্রত্যেকের কানে কানে গিয়ে পৌঁছে গেছে গো। এক মদিনার মহিলা, তার কানে আওয়াজ পৌঁছে গেছে হাইয়া আলাল জিহাদ। মহিলাটা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে।
হাউ মাউ করে কাঁদতেছিল। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয় আর বলে, মাগো তোমার কি কষ্ট হয়? তুমি কি কোনো ব্যথা পাইছো? ও মা, গভীর রজনীতে হঠাৎ করে হাউ মাউ করে কেন কান্দ? মা বলে, বাবা রে, ওই দেখ বেলাল ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবীর জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করতেছে। আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিছে, কারা আছো যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও, বেঈমানের ব্যাপারে যুদ্ধ হবে। কিন্তু মহিলা কান্দে এই কারণে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার একটা উপযুক্ত সন্তান নাই গো। যে সন্তানটাকে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার তেমন কোনো সন্তান নাই। কত মা তার সন্তানকে সাজাইয়া গুছাইয়া যুদ্ধের ময়দানে পাঠায়া দিছে, শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। এই জন্য মহিলা কারণে এ যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, তাদের ইমানি জজবা, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়। মহিলাটা যখন কান্দে, 7 বছরের একটা বাচ্চার ইমানি জজবা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা আমার কান্না দেখা চিৎকার দিয়া বলে, মাগো আপনি কান্দেন না গো মা, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার ভাই নাই কি হইল? আমার উপযুক্ত ভাই নাই, তাতে কি হয়েছে? মাগো আমি তো তোমার সন্তান আছি, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া তোমার শহীদের মা বানায়া দিব। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 7 বছরের একটা বাচ্চা মাকে বুঝ দেয়, মাগো ও মা আপনি কান্দেন না, কান্দেন না, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমি তো আছি, যুদ্ধের ময়দানে যাব, আমি নিজে শহীদ হইব, শহীদ হইয়া আপনাকে হাসরের মাঠে শহীদের মা বানাবো। মা চোখের পানি মুছে মুস্কি হাসি দিয়ে সন্তানটারে কুলে লইয়া এবার দৌড়াইয়া চলে গেল সাহাবায়ে কেরামদের কাছে। গিয়া দেখে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি রেডি করতেছিল। কারে যুদ্ধে পাঠাবে, কি মান সামানা নিয়ে রেডি শুরু করলো। মহিলাটা সাহাবায়ে কেরামদের কাছে বলে, আমি আসছি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। সাহাবীরা বলে, মাগো আপনার সন্তানকে যদি যুদ্ধের ময়দানে পাঠাইতে হয় নাম লিখেন, সন্তান কোথায় তারে নিয়ে আসেন। মহিলা কোলের বাচ্চাকে দেখাইয়া বলে, এই যে আমার সন্তান। সাহাবীরা আশ্চর্য হয়েছে, আপনার এই সন্তান যুদ্ধের ময়দানে যাইব কেমনে গো? এই সন্তানের চেয়ে তো তলোয়ার অনেক লম্বা, তাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হবে? এবার সাহাবায়ে কেরামরা বললেন, আপনি বাড়িতে চলে যান। মহিলা যায় না, বারবার বলছে, না এই সন্তান যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা বয়সের প্রয়োজন, বালেগ হতে হবে, সুঠাম দেহের অধিকারী হতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ লাগবে, মন গড়া যুদ্ধের ময়দানে গেলে চলবে না। কিন্তু মহিলা বারবার বলে, আমি একটা বার পয়গম্বরের সঙ্গে কথা বলতে চাই। সাহাবায়ে কেরামরা মহিলাকে বারবার নিষেধ করার পরেও মহিলা বারবার সামনে আসে। এবার আল্লাহর নবীর সঙ্গে ওই মহিলাকে সাক্ষাৎ করায়া দিল। মহিলা ডাক দিয়ে বলল, নবী গো, আর গত যুদ্ধে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার উপযুক্ত সন্তান নাই। আজকে শুনছি বেলাল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেয়। আমি আর সহ্য করতে পারি নাই,
আমার উপযুক্ত সন্তান থাকলে আপনার সঙ্গে যুদ্ধের ময়দান আমি রেডি করে দিতাম। নবী গো, আমার বড় শখ, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হই আমি উঠতে চাই। আল্লাহর নবী বলেন, কিন্তু তোমার সন্তান কোথায়? বলে, এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, মাগো, এই সন্তান যুদ্ধের জন্য এখনো তৈরি হতে পারেনি, তার বয়স আরো 12, প্রশিক্ষণ লাগবে। মহিলা নাসুর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, একটাবার সুযোগ দেন না। না, সুযোগ দেয় না। এবার মহিলা বলে, হাবিব, বারবার আপনি বলতেছেন এই ছেলে যুদ্ধের ময়দানে নিয়ে কোনো কাজে লাগবে না, কিন্তু আমি মা হইয়া বলছি, আমার এই সন্তানটা হয়তোবা তরবারি নিয়া কোনো বেঈমানকে কুচিকাটা করতে পারবে না, কোনো বেঈমানের মোকাবেলা করতে পারবে না, কিন্তু একটা কাজে লাগবে গো নবী। এই কাজটা হলো, যুদ্ধের ময়দানে অনেক সময় বেঈমানদের তীরের আঘাতগুলি ফিরানোর জন্য ঢালের প্রয়োজন হয়। যুদ্ধের ময়দানে তীরের আঘাতগুলি আটকানোর জন্য ঢালের প্রয়োজন হয়। আমি আমার সন্তানটাকে ঢাল বানায়া দিলাম। বেঈমানরা যখন আপনার উপরে তীর মারবে গো নবী, তখন আপনি আমার সন্তানটাকে এইভাবে ধরবেন, তীরের আঘাতগুলি আমার সন্তানকে দিয়ে আটকাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা ডাক দেওয়া, নবী গো, আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন গো নবী, ডাল হিসাবে ব্যবহার করবেন। ডান দিকে তরবারি যখন আপনাকে উদ্দেশ্য করে ডান দিকে তীর মারবে, ডান দিকে সন্তানটাকে ধরে রাখবেন। বাম দিকে তীর আসবে, বাম দিকে ধরে রাখবেন। চতুর্দিকে তীর আসলে আমার সন্তানটাকে ধরে রাখবেন। আমার সন্তানের শরীরটা যদি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, তীরের আঘাতে আঘাতে যদি আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যায়, আমার সন্তানের শরীরটা যদি জাজরাও হয়ে যায়, একটুকু আমার কষ্ট লাগবে না। কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীরের আঘাত পড়ে, আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমার সন্তানটাকে ঢাল স্বরূপ আপনার কাছে দিয়া গেলাম। জোরে কোন সুবহান। এই ছিল ঈমানের হালত। মা নিজে সন্তানকে দিয়ে যায় হাসরের মাঠে, যুদ্ধের ময়দানে সন্তানকে শহীদ করে হাসরের মাঠে শহীদের মা হইতে চায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব এই কথাগুলি শুনে চোখের পানি ছেড়ে দিল। ভালোবাসা কারে কয়, মহব্বত কারে কয়। এরপর নবী মাথায় হাত বুলাইছে সন্তানের, দিয়া বলছে, বাবা রে, তুমি বড় হইলে পড়ে আমি তোমারে লইয়া যুদ্ধের ময়দানে যাব। এরপর নবী বিদায় করে দিছে। কিন্তু সন্তানটা কিছুক্ষণ যাওয়ার পরে মাকে বলে, মাগো, আমি না তোমার সঙ্গে ওয়াদা করছি, তোমার শহীদের মা না বানাইয়া আমি কোনোদিন বাড়ি ফিরব না। আমি না তোমার সঙ্গে ওয়াদা দিছি, হাসরের মাঠে তোমার শহীদের মা বানাবো। আমার নবী যে আমারে ফিরাইয়া দিল, আমি কেমনে গো এখন তোমার শহীদের মা বানাবো? এবার ছোট্ট বাচ্চা দৌড়াইয়া হাবিবের কাছে গিয়া বলে, নবী গো, আমি তো আমার মার সঙ্গে ওয়াদা করছি, আমি আমার মারে ওয়াদা দিছি হাসরের মাঠে আমার মাকে আমি শহীদের মা বানাবো। আপনি আমারে বিদায় করে দিলেন, বলুন না আমার মা কেমনে শহীদের মা হবে? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, এখন কি করা যায়? সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পাশে আয়া হাজির। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, জিবরাইল বলেন, হাবিব, এই সন্তানের নাম আপনার যুদ্ধের ময়দানের লিস্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ এই ছেলের নাম লিখে রাখছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই, ফিলিস্তিনের মা বোনেরা প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার কোনো না কোনো সন্তান শহীদ হয়ে গেছে, তার বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে। ওই যে লাল চামড়া কুত্তাগুলি প্রতিদিন আমাদের মুসলমান ভাইদের বুকের মধ্যে বুলেট মারতেছে, একের পর এক লাশের মিছিল বাহির হচ্ছে।
আমি নিজের চোখে দেখছি আজকে মা মুস্কি হাসি দিয়া সন্তানের লাশ নিয়ে যাচ্ছিল। আমার এই কথাগুলি স্মরণ হয়ে গেছে। নির্গাত ওই মহিলার ভিতরে একটাই তামান্না, হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠব। সুবহানাল্লাহ। যুবক ভাই, ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? তোমার আর আমার সকাল বিকাল ঈমান বিক্রি হয়, বাজারে গেলে বিক্রি হয়, ঘরে বিক্রি হয়, রাস্তাঘাটে বিক্রি হয়। কোন কথার কারণে ঈমান চলে যায় সেটাও মুসলমানের বাচ্চাগুলি জানে না। বাস্তব না বাস্তব? ঈমান কেমনে যায় এটাও জানে না। তাই আল্লাহ বলে, হাবিব এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনবো কার উপরে? আমাদের মালিক কয়জন? কথা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। শুধু মাবুদ তুমি এক আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবক ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আমাদের রব যিনি, ওনার কোনো ইলাহ নাই, ওনার কোনো শরীক নাই। উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, ওনার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সেই রবের উপরে ঈমান আনতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঈমান যখন আপনি আনবেন, আপনার ঈমান যখন শক্ত হবে, আপনার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ফার্স্ট ডিভিশনে পাস কইরা জান্নাতে যাইতে হবে। কথা হয় না? যত বড় ঈমানদার তত বড় পরীক্ষা। ঈমান এমন একটা দৌলত, এটার পরীক্ষা দিতে হয়। তাই আল্লাহ বলেন, সর্বপ্রথম তাদেরকে বলুন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। চারটা কর্মসূচির মধ্যে সর্বপ্রথম হলো ঈমান। বলুন কি? কথা হয় না? ঈমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এক নাম্বার হলো ঈমান ইল্লাল্লাযীনা আমানু। এরপর ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো বান্দা নেক আমল। বলুন দুই নাম্বার কি? এক, আগে বলছে চারটা কর্মসূচি দিয়া বাড়িতে যাবেন। দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। প্রথমেই বলেছি রব্বে কারীম দুনিয়ার জমিনে পাঠাইছে ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে ফুজি দিছে। ফুজি দিয়া ব্যবসা করব নেক আমলের। বলুন কি আমলের? নেক আমল। এই আমলের প্রতিযোগিতায় থাকবো গো। নেক আমলের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা, কারণ নেকির প্রয়োজন আছে। নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাই আল্লাহ বলেন দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। এবার তিন নাম্বারে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নাম্বার হলো হক কথা। বলুন তিন নাম্বার কি? আরো জোরে, আরো জোরে, ঈমানের আওয়াজে। হক কথা, হক কথা। যুবক ভাই,
হক কথা শুধু আলেমরা বলবে, বক্তারা বলবে, ইমামরা বলবে, বিষয়টা কি এমন না? সবার জন্য হক কথা বলতে হবে। এই এলাকার নেতা খেতা যারা আছো, তোমাদেরও হক কথা বলতে হবে। শুধু মসজিদের ইমাম মিম্বরে বৈশা হক কথা বলবে এমনটা নয় গো। হক কথা মাতব্বর থেকে নিয়া এমপি, মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সহ সবার উপরে হলো হক কথা বলা ফরজ। হক কথা বলার দরকার আছে না নাই? কয় নাম্বার? আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু হক কথাটা করল্লার চেয়ে আরো তিতা। কথা হয় না? আপনার কি খারাপ লাগতেছে? ওই মুনাফিকের মতো তো খাসলো শুরু করে দিলেন। 4-5টা মিনিট আর ধৈর্য আর ধরল না। সাইরা দিতাম ওখানে 4টা কর্মসূচি হইয়া তো 4টা লড়া ছড়াই যে এত বিরক্ত লাগে, এটা কেমনে বুঝাইতাম? ঠিক আছে, আর একটা কথা। 3 নাম্বার হলো হক কথা। বলুন কয় কথা? হক কথা বলার দরকার আছে। 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা বলতে হবে, যদিও তিতা কিন্তু বলা দরকার। কথা হয় না? তিতা হইল বলতে হবে। এরপরে 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিসসবর। 4 নাম্বার হলো ধৈর্য, সবর দরকার আছে। যার ভিতরে ধৈর্য আছে, ঈমান আনবে, ওই ব্যক্তির দ্বারা ঈমান আনা সম্ভব। ধৈর্য ছাড়া ঈমান রাখা যায় না। তারপরে 2 নাম্বার হলো নেক আমল, ধৈর্য ছাড়া নেক আমল করা যায় না। 3 নাম্বার হলো হক কথা, ধৈর্য ছাড়া হক কথা বলা যায় না। আল্লাহ বলেন ওয়াল সময়ের কসম ইল্লাল্লাযীনা আমানু, ওয়াল সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4টা কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। এই 4টা কাজ কারা কারা করতে পারবেন? 2টা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন। বলেন কয় কাজ? 1 নাম্বার আরো জোরে, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। পারবো ইনশাআল্লাহ।